আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো আমাদের ছোট্ট হাঁসের বাচ্চাদের জন্য একটা পুকুর তৈরি করেছি প্লাস্টিকের একটা বলে। সো এখানে আমি কিছু দেশি মাছ ছেড়ে দিতেছি, কই মাছ, খলসা মাছ। আমরা বেশি মাছ ছাড়বো না, আমাদের অ্যাকোরিয়ামে যেহেতু দেশি দুইটা মাছ ছিল, এই দুইটা মাছই আমি অ্যাকোরিয়াম থেকে বের করে নিয়ে আসছি। আর এখানে মূলত বিদেশি মাছ সারভাইভ করতে পারবে না এই পানিতে। আর আমাদের সব কিছু যদি থাকে, পুষ্পরাজ থাকবে না তাই কখনো হয়। আর ময়ূরীকেও কিন্তু নিয়ে আসা হয়েছে এইখানে, যেহেতু আমাদের সব অ্যানিমেলগুলাকে একটু ঘুরতে নিয়ে আসছি বলা চলে। যেহেতু এই জায়গাটা কিন্তু কারোর জন্য পার্মানেন্ট না, কেউ কিন্তু সবসময় এখানে থাকবে না অলওয়েজ। মূলত এই জায়গাটাই তৈরি করা হয়েছে যেন ওদের মাঝে মাঝে কিন্তু নিয়ে আসতে পারি ওদের মনটা ভালো করার জন্য। আমাদের যেরকম মন ভালো করার জন্য আমরা কোনো পার্কে ঘুরতে যাই, ওদেরও জন্য এই মনে করেন এটা পার্ক তৈরি করছি আমি। আর প্রচুর পরিমাণ ভয় পাইতেছিল আমাদের ময়ূরী, যেহেতু ময়ূরী তেমন একটা বাইরে বের হয় না, ও ছোটোবেলা থেকে কিন্তু ঘরের ভিতরেই থাকে। আর পুষ্পরাজ যেহেতু বাহিরে আসে মাঝে মাঝেই, সে কারণে ওর তেমন একটা ভয় করতেছে না। আর এগুলো আমাদের ছোট্ট ছোট্ট 4 পিস দেশি মুরগির বাচ্চা। ওদের ভাগ্যটা অনেক ভালো, কেননা আমি 1 মাস বয়সের আগে কিন্তু কোনো দেশি মুরগির বাচ্চাকে ঘর থেকে বাহিরে বের করি না। যদিও ক্ষণিক সময়ের জন্য ওদের বাহিরে নিয়ে আসা হয়েছে, একদমই অল্প সময়ের জন্য। আমার সবচেয়ে পছন্দের সাদা বাচ্চাটা, আর সব কিছুই আমার সাদাগুলা একটু বেশি পছন্দের হয়। আর আমাদের সব অ্যানিমেলগুলো যেন রোদ থেকে বাঁচতে পারে সেই কারণে ছায়ার ব্যবস্থা করা হয়েছিল উপরে বেশ কয়েকদিন আগে। আমি চাল কুমড়া গাছ উঠাই দিছিলাম, সেখানে কিন্তু চাল কুমড়া অলরেডি ধরতে শুরু করছে। আর দ্বিতীয়ত ছায়াও দিতেছে। মূল উদ্দেশ্যটা আমাদের অ্যানিমেলগুলো যেন রোদ থেকে বাঁচতে পারে, ছায়াই থাকে, সে কারণে চাল কুমড়া গাছটা উঠানো হয়েছিল। এখানে কিন্তু আর অনেক কাজ বাকি আছে, যেহেতু আমরা সোন পাইতেছি না, সোন দিয়ে কিন্তু একটা কুঁড়ে ঘর তৈরি করব, যে ঘরে ওদের খাবারগুলা থাকবে। আর আমাদের কিছু ফকুন্নি চলে আসছে। তো এদের ফকুন্নি বলার কারণটা হইতেছে, যদিও কথা শুনে অনেকে একটু খারাপ ভাবতে পারেন, তো আমি ওদের বলি কিসের জন্য, বৃষ্টি যতই হোক ওদের কিন্তু আমি ধরতে পারি না বৃষ্টির সময়। আর কাদা জায়গায় কিন্তু ওরা একটু বেশি থাকতে পছন্দ করে। কিছু কিছু মানুষের বাচ্চা যেরকম আছে, ওরা কিন্তু কি করে, আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখেন না কেন, ওরা কিন্তু কাদা বা মাটি পেলে কিন্তু সেখানে নেমেই পড়বে বা বসেই পড়বে, খেলাই করবে। এরাও সেম অবস্থা, কাদা দেখলে কিন্তু ওদের আর মন ভালো থাকে না যতক্ষণ না যাইতে পারে। আর আমরা কিছু খাবার ওদের দেই। সো এই হাঁড়িটা রং করতে কিন্তু আমার গতকালকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হয়েছে, 2-3টা হাঁড়ি ছিল। আর একটু পানি দিয়ে দেই। এই হাঁড়িগুলা কিন্তু গতকালকে আমি নিয়ে আসছি মূলত এই কাজের জন্যই। কালকে বাজারে গেছিলাম, তো বাজার থেকে কিন্তু হাঁড়িগুলা দেখে আমার পছন্দ হলো, তো তখন কিন্তু আমি হাঁড়ি নিয়ে আসলাম। আর যদিও এখন দেখা যাইতেছে ওদের ফিড খাওয়াইতেছি, বাট ওদের কিন্তু এত ফিড খাওয়ানো হয় না এখন। ফিড খাওয়ানো কমিয়ে দেওয়ার কারণটা হইতেছে যেহেতু প্রচুর গরম, আজকে যেরকম প্রচুর রোদ উঠছে, প্রচুর গরম, আমাদের এই হাঁসগুলা কিন্তু স্টক করে মারা যেতে পারে, সে কারণে মূলত ফিড একদমই কমিয়ে দেওয়া হয়েছে খাওয়ানো। আর মুরগির বাচ্চাদের কিছু চাউলের ছোট অংশ যেগুলো খুদ, সো খুদ আমি দিতেছি। জানি না অন্য অন্য জায়গায় কী বলে চালের ছোট অংশকে, সো আমাদের এদিকে খুদ বলে। আর মাছদেরও কিছু খাবার দিতে হবে, যেহেতু অ্যাকোরিয়ামে রাখা হয়। সো আমাদের যে বিদেশি মাছের যে খাবারগুলো আছে সেগুলাই কিন্তু ওদের খাইয়ে থাকি মূলত আমি। আর ওরা কিন্তু খুব সুন্দর খায়, যেহেতু পেট ভরে আসছে অ্যাকোরিয়াম থেকেই, সেই তো হয়তো খাবে না। আর আমাদের এদিকে কিন্তু খরগোশ একটা আমের পাতা পেয়ে খাইতে শুরু করছে। যেহেতু আমের পাতাটা এরকম কিছুকে কখনোই দেওয়া হয় না ঘাস ব্যতীত বা দানাদার খাদ্য ব্যতীত। আর আমাদের ময়ূরী কিন্তু পোলোর উপর উঠছে। আর এদিকে কিন্তু আমাদের এই বাচ্চাগুলা খাইতেই আসছে, যেগুলো চীনা হাঁসের বাচ্চা। ওদের বয়স 35 থেকে 36 দিন হয়েছে। আর এটা হইতেছে আজোয়া খেজুরের চারা। মূলত আমাদের কিন্তু বাড়িতে আজোয়া খেজুরের চারা আছে 4টার মতো, যেগুলো আমার আব্বু নিয়ে আসছিল বিদেশ থেকে, সেগুলাই কিন্তু আমি চারা দিছিলাম। মাত্র 5টা কিন্তু বীজ লাগাইছিলাম, 4টা চারাই কিন্তু হয়েছে। আর 4টাই কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় কি, গতকালকে উঠছে আমাদের এই হাঁসের বাচ্চাগুলা।
এখনই দেখা যাইতেছে কি করতেছে, পানিতে ডুব পারতেছে। আর আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো যখন আমরা পুকুরের পানিতে দেই প্রচুর পরিমাণ ভয় পায়। আর এখানে কিন্তু খুব ভালোভাবে গোসল করতেছে।